আমি এখন রয়েছি মানিকপুরের বিখ্যাত একটা পুরাতন মসজিদে। এই মসজিদটা ধারণা করা হয় প্রায় 250 বছরের পুরাতন। সো লেটস এক্সপ্লোর দ্য মসজিদ। শতাব্দী প্রাচীন এই মসজিদটি মাতামুহুরীর কুল ঘেঁষে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এখনো স্বমহিমায় স্বগৌরবে দাঁড়িয়ে রয়েছে তার জৌলুস নিয়ে, যেন জানান দিচ্ছে তার জৌলুস এখনো শেষ হয়নি। এই মসজিদের প্রতিটি পিলার, প্রতিটি গম্বুজের নকশা যেন কথা বলে ইতিহাসের। এখানে আসলে আপনি গন্ধ পাবেন সেই প্রাচীনকালের, আপনার সামনে ভেসে উঠবে সেই পুরাতন ইতিহাস। এবং এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম লোহা ছাড়া তৈরি করা হয়েছে, ব্রিক্স এর উপরে। সো আমরা এখন একজন স্থানীয় ভাইয়ের কাছে যাব এটার মসজিদ সম্বন্ধে কিছু জানার জন্য। হ্যাঁ, আগের মসজিদ। আমাদেরকে এই মসজিদ সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। এটা অনেক আগের মসজিদ, জি জি কিন্তু এখানে লোহার কোনো কিছু নাই। জি 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 কিন্তু এখানে 2 বছর যাবত কোনো ইয়ে হয়েছিল না, নামাজ পড়তো না, আচ্ছা আচ্ছা ভেঙে যাবে এরকম। আচ্ছা আচ্ছা কিন্তু আবার ইনশাল্লাহ কোনো কিচ্ছু হয় নাই। আচ্ছা। আর 2-1 বার কোনো কিচ্ছু হয় নাই। আচ্ছা, এটার নাম কি, যে মসজিদটার নাম কি যে? ফজলুর রহমান সিদ্ধার মসজিদ, ফজল কিউব। আচ্ছা আচ্ছা, এটা এইটা আর আনুমানিক একটা আছে ওই পুরাতন, এখানে বাড়ি আছে। আচ্ছা 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 এটাই এটা আনুমানিক কত বছর হতে পারে মসজিদ? প্রায় 250 বছর হবে। ও, এটা অনেক পুরাতন একটা মসজিদ, এটা আমাদের ঐতিহ্য বলা যায়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অনেক। আসসালাম। মসজিদের ভেতরের কারুকাজ আরও বেশি মনোমুগ্ধকর। দেখতে অতি সাধারণ মনে হলেও যখন আপনি এটা সরাসরি দেখবেন তখন মনে হবে আপনি ইতিহাসে বসবাস করতেছেন। মসজিদের প্রতিটি কর্নার, প্রতিটি জানলা আপনার সাথে যেন কথা বলতেছে সেই ইতিহাসের। আর মসজিদে লাগোয়া রয়েছে মসজিদের নিজস্ব কবরস্থান, এবং কবরস্থানের দেয়ালেও রয়েছে বিভিন্ন ধরনের নকশা কাটা, যেটা আপনাকে মুগ্ধ করবেই। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন চকরিয়া মানিকপুরের বিখ্যাত পুরাতন এই মসজিদটি আর নিতে পারেন ইতিহাসের স্বাদ।